মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তেলাপোকার উপদ্রবে রোগী এবং তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। রোগীদের বিছানায়, খাবারে এবং রাতে ঘুমানোর সময়ও তেলাপোকা চলাচল করছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে হাসপাতালের ক্লিনিং সেবায়ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে রোগীরা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ড ও টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার না করায় তেলাপোকার সংখ্যা বেড়েছে। তাদের দাবি, খাবারের পাত্র এবং বিছানার উপর তেলাপোকা চলাচল করায় রোগীরা আতঙ্কে ভুগছেন। হাসপাতালের ওয়ার্ড কর্মীরা জানিয়েছেন, কর্মী সংকটের কারণে পুরো হাসপাতাল সঠিকভাবে পরিষ্কার করা কঠিন হয়ে পড়েছে। আগে যেখানে ৪৫ জন ক্লিনার ছিল, এখন তার চেয়ে অনেক কম সংখ্যক কর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে। এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ বদরুল আলম চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে এবং দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাসপাতালের RMO ডাক্তার তৌহিদুজ্জামান এবং নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুর রহমান শাহিনও জানান, তারা সমস্যাটি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং দ্রুত তেলাপোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে। রোগী ও স্বজনরা দ্রুত এই সমস্যার সমাধান না হলে যে কোনো সময় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আমরা প্রত্যেকটা বেডে একটা করে ফিনিশ পাউডার দিই, ৬টা বেডে ৬টা ফিনিশ পাউডার, আবার 2টা অ্যারোসল দিই, দিয়ে তারপরে আমরা পুরো চাদর দিয়ে ওই রুমটা আটকে দিয়ে রাখি। 2-4 মিনিট পরে দেখা গেছে কিছু মারা যায়, তারপরে আবার দেখা গেছে সব তেলাপোকা দেখা গেছে ফিনিশ পাউডারের উপর দিয়ে হেঁটে। আসলে আমাদের হসপিটালে তেলাপোকা প্রত্যেকটা হসপিটালে আছে, কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে এখন অনেক কম, কারণ আমরা তেলাপোকার নিয়মিত ওষুধ দিয়ে থাকি, মেডিসিন দিয়ে থাকি। রেড হিট আছে, ফিনিক্স পাউডার আছে, এটা আমরা প্রত্যেকটা বেডে বেডেই দিই। তবে তেলাপোকার যে পরিমাণ থাকার কথা আগে ছিল, এখন সেটা নাই। ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আরও থাকবেন না। আর বিশেষ করে আমাদের হসপিটালের তত্ত্বাবধায়ক এবং আমাদের সহকারী পরিচালক ডক্টর বদরুল আলম স্যার বিশেষ করে ব্যাপক এই ব্যাপারে নজরদারি করছেন। ইনশাল্লাহ আশা করি আমাদেরটা আরও ভালো হবে। তেলাপোকা আসলে বিশেষ একটি সমস্যা, ক্ষুদ্র চায়না তেলাপোকা। এগুলো নিধনের জন্য আমরা লাল হিট, ফিনিক্স পাউডার ক্রমাগত অব্যাহত রাখছি। আগামীতে যাতে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়, এটা অবশ্যই নির্মূল করা উচিত, কারণ ছোট ছোট পোকা বিছানায় কখনো কানে ঢুকতে পারে, কখনো নাক দিয়ে ঢুকে যেতে পারে। এই জন্য আমরা PWDর সাথে এবং হলো যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কীভাবে এটা নির্মূল করা যায় সেই প্রক্রিয়া আমরা অব্যাহত রাখছি। এবং এখন সাময়িকভাবে আমরা নিয়মিত যে লাল হিট এবং ব্লিচিং পাউডার, ইনসেকটিসাইড দিয়ে আমরা দমন করার চেষ্টা করছি। আমাদের ২৫০ বেডের জেনারেল হসপিটাল মানিকগঞ্জ জেলা হসপিটালের মধ্যে তেলাপোকার কিছুটা সংক্রমণ আছে বেডের মধ্যে, কিন্তু সেই গভর্নমেন্ট আমাদের এই তেলাপোকা নিধনের জন্য আমাদের স্প্রে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্প্রে, যেমন রেড হিট, এগুলো ফিনিক্স, এই জাতীয় কেমিক্যালগুলো ইউজ করা হচ্ছে সবসময় নিয়মিত। তারপরেও এরা আসলে তেলাপোকা তো আসলে একটা অনেক ডিম পাড়া, একটা অনেক বেশি প্রজনন ক্ষেত্রে অনেক বেশি বিস্তার করে। এই কারণে হয়তো একটু আমরাও হিমশিম খেয়ে যাই। আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমও চলতে থাকে। মাত্র 15 জন ক্লিনার নিয়ে আমাদের এখন হসপিটালের ২৫০ বেডের জেনারেল হসপিটাল, তারপরেও 400-450 রোগী ভর্তি থাকে। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এই 15 জনের এগেনস্টে তারা করতে থাকে এবং আমরাও এটা নজরদারিতে রাখি। আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, AD মহোদয় এবং তত্ত্বাবধায়ক মহোদয় এর দৃষ্টি রাখেন আর কি। অপরিষ্কার একবারে, মানুষ যত রোগ আর কি সুস্থ থাকবো তার বেশি অসুস্থ হয়ে যায়। এতে হলো চলার কারণ। কি চাচ্ছেন আপনারা বলেন? এতে হলো চলার কারণ যাতে হাসপাতাল পরিষ্কার থাকে, মানুষ সুস্থভাবে থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।